News All India, I wish all the best. নমস্কার, নিউজ আলার্টের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা, ভোট পরবর্তী হিংসার বলি চাঁদু দুলাই। সেই মামলায় তদন্তে পূর্ব মেদিনীপুরের মারিসদা থানা এলাকার ভাজা চালুরির সিজুয়াতে সিবিআই। এই মামলায় একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে নাম থাকলেও আজ মূলত দুই তৃণমূল নেতার বাড়িতেই সিবিআই হানা দেয়। আজ হাওড়ার বাঁকড়া এলাকাতে নির্বাচনী প্রচারে যান সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। নির্বাচনী প্রচার থেকেই বিজেপি তৃণমূলকে আক্রমণ করেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ। এবার তো অভিষেক ব্যানার্জি নাচবে আর তার সমর্থকরা নাচবে, কারণ জুলাই মাসের পরে গোটা ক্যাবিনেট তৃণমূলের জেলে যাবে। শিক্ষক নিয়োগে দুর্নীতি যা করেছে, আমরা বলছি না যখন তখন কেন গ্রেপ্তার করবে? হেমন্ত সোরেনকে কেন গ্রেপ্তার করলো? অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেপ্তার করলো? উমর খালিদকে কেন গ্রেপ্তার করেছে? প্রবীর প্রকাশকে কেন গ্রেপ্তার করেছিল? সুপ্রিম কোর্ট বলেছে বেআইনি। কিন্তু যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে চিট ফান্ড থেকে, নারদা সারদা কাণ্ড থেকে, শিক্ষক নিয়োগে দুর্নীতিতে ব্যবস্থা নাও, সেখানে দেখা যাচ্ছে না বিজেপির ইডি সিবিআই একটা কাকুর গলার সর্প স্যাম্পল নিতে 6 মাস লাগালো, রিপোর্ট করতে 4 মাস লাগালো। তাহলে সেটিংটা কোথায় আছে? এটা পরিষ্কার হয়েছে। আমরা বলছি যখন তখন গ্রেপ্তার করতে হবে না, কিন্তু যারা ঘরের টাকা 100 দিনের কাজের টাকা লুট করেছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ঝড় তুললেন প্রচারে। মানুষ সিপিআইএমের প্রচারে এবার সাড়া দিয়েছে। আজ সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে লোকাল ট্রেনে প্রচার করতে দেখা যায়। শিয়ালদা দক্ষিণ শাখার গড়িয়া স্টেশনে তিনি এদিন চলে যান। প্ল্যাটফর্মের সাধারণ মানুষ বিক্রেতাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং ট্রেন এলে কামরাতেও উঠে পড়েন সৃজন। সাধারণ মানুষ নিত্যযাত্রীদের সঙ্গে সেখানেও তিনি আলাপচারিতা ও জনসংযোগ করেন। আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাস্তায় নামল তৃণমূল শিক্ষক ও অধ্যাপক সংগঠন। রাজভবন ঘেরাও করে তারা। রানী রাসমণি এভিনিউ থেকে মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে শাসক দলের শিক্ষক ও অধ্যাপক সংগঠনের সদস্যরা যায়। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় তারা সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবিতে সরব হন এদিন। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন। 20 তারিখ বিকেল 5টার মধ্যে জবাব দিতে হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেছিলেন তাই তাকে শোকজ করল নির্বাচন কমিশন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ সন্দেশখালী নিয়ে কি মন্তব্য করলেন দিলীপ ঘোষ, শুনব। মমতা ব্যানার্জি যদি কেবল নন্দীগ্রাম দেখিয়ে, সিঙ্গুর দেখিয়ে ভোট জিততে পারেন, তো ওনার এত বড় অপকর্ম, ওটা কেন আমরা লোককে ভুলতে দেবো? ওইটা নয়, এর চেয়েও বড়ো অপকর্ম আরও বেরোবে। কারণ যেটা চলছে সন্দেশখালীতে, এখনও শাহজাহানের মেজ ভাই যে এখনও অ্যাবসকন্ডেড, তার লোকেরা গিয়ে এখনও ভয় দেখাচ্ছে গ্রামেগঞ্জে মহিলাদের, তাই তাদের রাত জাগতে হচ্ছে। পুলিশ কেস দিয়ে তুলে নিয়ে যাচ্ছে যাকে তাকে।
পরিবারের মহিলারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন, তাদেরকেও ছাড়া হচ্ছে না, চুলের মুঠি ধরে নামানো হচ্ছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, ওরা চাইছে এইভাবে ওখানকার ভোটটা করতে। কিছু গ্রামের তো সব পুরুষরা ঘর ছাড়া হয়ে গেছেন, ভোট পর্যন্ত ওরা গায়ের জোর দেখিয়ে ভোট করতে চাইছে, জিততে চাইছে। কিন্তু ওখানকার মহিলারা যেভাবে প্রতিরোধ করছেন, সারা ভারতবর্ষে এটা একটা উদাহরণ তৈরি হয়ে গেছে। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। গোপীবল্লভপুরে ভোট প্রচারে যান আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি আশ্বাস দিলেন সেখানে সভামঞ্চ থেকে শুনব। জঙ্গলমহল যে কোনো কারণ থেকে আমি খুব ভালো বুঝি এবং তাই আমি জেতবার পরে প্রথম মিটিং যেটা করেছিলাম নয়াগ্রামে করেছিলাম এবং সেদিনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা এখানে যারা বেকার যুবক, হোমগার্ডের চাকরি দেব, তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে, তোমরা মানুষ খুন করবার জন্য নয়। অনেকে স্যারেন্ডার করে, তাদের হোমগার্ডের চাকরি দেওয়া হয়। ও বললো দিদি নয়াগ্রাম স্টেডিয়াম করে দিতে হবে। কোনটা? জঙ্গল কন্যা সেতু। আমায় বললো দিদি জঙ্গল কন্যা সেতু চাই, তাহলে আমাদের অনেকটা, তাছাড়াও তো লালগড়ের সেতু করে দিয়েছি, লালগড় সেতু করে দিয়েছি, জঙ্গলমহল সুন্দরী সেতু। আমায় জিজ্ঞেস করলো দিদি ওটার নাম কি হবে? আমি বললাম জঙ্গলমহলের নামে ওটা জঙ্গলমহল সেতু হবে। বললো দিদি আমরা নতুন জেলা চাই। 2017 সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম। বললো দিদি আমরা মেডিকেল কলেজ চাই, মেডিকেল কলেজ করে দেওয়া হবে। দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয় করে দেওয়া হবে। দিদি আমরা কলেজ চাই, কলেজ করে দেওয়া হবে। দিদি আমরা মাল্টি সুপার হসপিটাল চাই, মাল্টি সুপার হসপিটাল হলো। কি হয়নি বলুন তো? এখানে আর্চারি একাডেমি থেকে ট্রাইবেল ছেলে মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরো নাম করুক। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। সন্দেশখালী কাণ্ডে ফের বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যেভাবে আপনাকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে এই বিজেপি আর লকেট চ্যাটার্জিকে, সেই ভাষায় জবাব দিয়ে 2 লক্ষের বেশি ব্যবধানে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। NI 24 ঘন্টাকে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল।